শুধু একটার মধ্যে আমি ঢুকতে পেরেছি, ঢুকে দেখেছি সেখানে সেই অবস্থা আমার এজেন্টকে, সে তো সাধারণত শিক্ষার্থী, সে তো আমার মতো পলিটিক্যাল না, সেখানে প্রতিবাদ করবে, সে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সেখানে কথা বলছি, তাদের কাছে কোনো বক্তব্য নাই, তারা শুধু বলছে যে প্রত্যেকটা কেন্দ্রেই নাকি তাদের সিলেক্টেড 8 জন থেকে 10 জনের লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টের বাইরে তারা অন্য কোনো কারো এজেন্ট কিন্তু তারা নেবে না। আপনি অভিযোগ জানাইছেন কিনা? এটা আমরা তাৎক্ষণিক ওখানে কেন্দ্রে যিনি আছেন তাকে অভিযোগ জানিয়েছি, তিনি বলেছেন উপর থেকে সেটা তাকে বলেছে। আমরা সেই উপর থেকে একদম সিনেটে যে নির্বাচন কমিশন অফিস, সেই অফিসে গিয়েছি, সেখানে যে সিআরও আছে তাকে আমরা অভিযোগ জানিয়েছি, সে বলছেন তিনি দেখছেন বলার পরও এখন পর্যন্ত 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমার এজেন্ট কিন্তু কেন্দ্রের বারান্দায় দাঁড়ানো আছে, তাকে এখনো ভিতরে ঢুকতে দেওয়া। অন্যান্য কেন্দ্রগুলো আমরা এখন পর্যন্ত খবর পেতে পারিনি, কারণ যারা প্রার্থী তারা কিন্তু ভিতরে ঢুকতে পারে না, এবং যিনি এজেন্ট সে তো ফোন নিতে দেয় না, তাকে ফোনও নিতে দেয় না ভিতরে, প্রার্থীকেও ঢুকতে দেয়নি, এবং আমার এজেন্টকেও ঢুকতে দিচ্ছে না। তাহলে ব্যালট বক্স থাকবে স্পষ্ট স্বচ্ছ, বাইরে থেকে যেন দেখা যায় কতগুলো ভোট পলো না। এবার সেই ব্যালট বক্স পর্যন্ত দিয়েছে টিনের বাক্স, তো এই ধরনের চোখের টিনের বাক্স লাগাই তারপর যে নির্বাচন, এই ধরনের নির্বাচনকে আমরা কিন্তু আসলে কোনোভাবেই সাধারণ গ্রহণ করছি না। আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানাবে।